ফিরে এলাম বিরতির পর। রোজভ্যালির ডিকে সেট কমিটির কাজ নিয়ে অনুসন্ধান কমিটি বসানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। রোজভ্যালির ডিকে সেট কমিটির কাজ নিয়ে প্রশ্ন হাইকোর্টে। অডিট ছাড়াই কমিটির রিপোর্ট পেশ হাইকোর্টে। সম্পত্তি বিক্রি না করে কেন ব্যবসা চালাচ্ছে কমিটি, প্রশ্ন হাইকোর্টে। যে খবরের দিকে নজর রেখেছি, রোজভ্যালির ডিকে সেট কমিটির কাজ নিয়ে অনুসন্ধান কমিটি বসানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। রোজভ্যালির ডিকে সেট কমিটির কাজ নিয়ে প্রশ্ন হাইকোর্টের। অডিট ছাড়াই কমিটির রিপোর্ট পেশ হাইকোর্টে। সম্পত্তি বিক্রি না করে কেন ব্যবসা চালাচ্ছে কমিটি, প্রশ্ন হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশে কমিটি তাদের কাজ ও আর্থিক হিসেবের রিপোর্ট দেয়। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বুধবার। এ বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির মধ্যে রোজভ্যালির এই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কলকাতা হাইকোর্টের মূল নির্দেশ ছিল রোজভ্যালির যে সমস্ত সম্পত্তিগুলি রয়েছে সেই সম্পত্তিগুলিকে বিক্রয় করে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। কিন্তু বিচারপতি রাজস্বী ভরদ্বাজ এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে যে প্রশ্ন ওঠে যে রোজভ্যালির সম্পত্তিগুলিকে বিক্রি না করে সেগুলি এই ডিকে সেট কমিটি বিচারপতি দিলীপ রায় সেট কমিটির যে এই সম্পত্তিগুলির ব্যবসা চালাচ্ছেন, অর্থাৎ রোজভ্যালির যে হোটেলগুলি ছিল সেই হোটেলগুলি চকোলেট গ্রুপকে দিয়ে তারা ব্যবসা চালাচ্ছেন। এছাড়াও এই সম্পত্তি খতিয়ে দেখে যেটা দেখা যায় যে বহু সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে এই কমিটি লিজ দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা সেই হোটেলগুলি ব্যবসা চালাচ্ছে। এরকম বেশ কয়েকটি নথি কলকাতা হাইকোর্টের কাছে এসেছে। এখানেই বিচারপতিরা হতবাক এবং বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, যেখানে কলকাতা হাইকোর্ট সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরতের কথা বলেছিল, সেখানে কোন ক্ষমতা বলে এই ডিকে সেট কমিটি এই কোম্পানিগুলিকে চালাচ্ছে? এবং ডিকে সেট কমিটির যে রিপোর্ট, যে হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী যে হিসেব জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে যে 2015 সাল থেকে এই কমিটির 10 লক্ষ টাকা খরচ হয়েছে এবং সেই কমিটির যে হিসাবের খরচ তাও কিন্তু আনঅডিটেড, অর্থাৎ তা অডিট করা হয়নি। তা দেখে বিচারপতিরা প্রশ্ন তোলেন যে এই কমিটিকে টাকা দিচ্ছে কে? তখনই আইনজীবী জানান যে ডিকে সেট কমিটির আইনজীবী জানান যে চকোলেট গ্রুপ এই অর্থ প্রদান করছে ডিকে সেট কমিটিকে। এরপরেই বিচারপতি রাজস্বী ভরদ্বাজ প্রশ্ন তোলেন যে একজন একটি সম্পত্তিকে বিক্রি না করে সেখানে অন্য কোনো গ্রুপকে কিভাবে কোন ক্ষমতা বলে ঢোকায় এই কমিটি? এরপরেই বিচারপতিরা যে ইঙ্গিত দিয়েছেন এই রোজভ্যালি নিয়ে গঠিত যে ডিকে সেট কমিটি, সেই কমিটির কাজ নিয়ে একটি অনুসন্ধান কমিটি বসানো হবে। অর্থাৎ কি পদ্ধতিতে কোন ক্ষমতা বলে এই কমিটি সম্পত্তি বিক্রি না করে সরাসরি এই সম্পত্তি নিজেরা ব্যবসা চালাচ্ছে, সেই নিয়েই কিন্তু অনুসন্ধান কমিটি গঠন করার ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। রোজভ্যালির ডিকে সেট কমিটির কাজ নিয়ে এবার প্রশ্ন হাইকোর্টের। হাইকোর্টে এবার প্রশ্ন তুলল রোজভ্যালির ডিকে সেট কমিটির কাজ নিয়ে। অডিট ছাড়াই কমিটির রিপোর্ট পেশ হাইকোর্টে এবং তারপরেই কিন্তু এই প্রশ্ন হাইকোর্টে।